ভাই ব্রাদার আজকের ভিডিওতে কি বলবো ভাই, আমি তো জাস্ট অবাক হইলাম। হ্যাঁ, আমাদের যে ঝন্টু সাহেব একটু পরে আপনারা বক্তব্য রাখবে, তার আগে আমি কথাগুলো বলে নেই। দেখেন ভাই, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হ্যাঁ, থাম্বনেলে যা দেখছেন, টাইটেলে যা দেখছেন তাই হবে। দেখেন ঝন্টু সাহেব কি বলে। সাকিবকে তো আমি তৈরি করছি মানে আমার প্রথম ছবি দিয়েছে সুপার হিট হয়েছে, আপনার ওর সেকেন্ড ছবি। ঠিক আছে, ছবি যখন সাকিবকে তো আমি তৈরি করছি মানে আমার প্রথম ছবি বললো ঝন্টু সাহেব বললো ওনার তৈরি সাকিব খান উনি তৈরি করতে বিষয় করেন আগে। আপনারা জানেন সেই বিখ্যাত কুখ্যাত সিনেমা, সেটা হলো আপনার বেদর মেয়ে বলেন, আপনার তুফান বলেন, সবকিছু রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময় মেগাস্টার সাকিব খানের বিষয় করার আগে। সেই ঝন্টু সাহেব পরিচালিত সেই সিনেমা। তো এখন মানে ঝন্টু সাহেব এখন পর্যন্ত পজিটিভ, ঠিক আছে না, ঠিকঠাক। তো দেখেন ভাই, একটা কথা বলি, বয়স্ক মানুষ হয়ে গেছে অনেক, কিন্তু উনি আসলে মানে কিছু ফাউল কথাবার্তা বলে, মানে এটা মানে মাইনে নেওয়ার মতো না। দেখেন ভাই, আমি মানে ওনাকে আগে কথাটা বলাই তারপরে মন্তব্য করি না, ওইটা ভালো লাগবে বিষয়টা। তো চলুন সেই মন্তব্যটা দেখে আসি। আমরা ধরে রাখছে দরজায় একটা মহিলা বেরিয়ে আসছে, জিজ্ঞাসা আপনি ছবি দেখছেন? হ্যাঁ, কেমন লাগছে? বমি আসলো। এই কথাটা একজনই বা বলবে কেন? দেখেন ভাই, আপনি যদি আপনার হিরো হয়, আপনি যদি এতটাই ভালোবাসেন সেই মানুষটাকে, আপনার যদি ছেলের মতো শ্রদ্ধা করেন তাকে, তার সিনেমা নিয়ে আপনি কি খারাপ রিভিউ দিবেন? দেখেন যে একটা মহিলা বলছিল তুফান সিনেমা দেখে আমার বমি আসে, সেই কথা নিয়ে দেখেন তিলকে তাল বানায়া কিভাবে প্রেজেন্ট করতেছে ঝন্টু সাহেব। আমাদের 90 দশকের সেই ফাটাকেষ্ট ঝন্টু সাহেব সেই কথাগুলা কিভাবে শাকিব খানকে হেয় করার জন্য, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই। এই ধরনের পরিচালক, এই ধরনের লোকের কাছ থেকে যদি এগুলো আসে, ওই যে কোথায় থাকে এরা জানেন ভাই, ওই যে ইকবাল যে একটা কি আছে না ফিল্ম ক্লাব, দেখছেন তো, এই ফিল্ম ক্লাবের সদস্য ঝন্টু সাহেব। তো ঝন্টু সাহেবের মধ্যে এর চেয়ে ভালো কিছু আমরা আশা করতেই পারি না। তো দেখেন, একটা সিনেমার মধ্যে এরা যদি খারাপ রিভিউ দেয়, আপনারা ধরে রাখবেন এটা ঝন্টু সাহেবের যে কোনো কি অথবা ইকবাল সাহেবের যে কোনো বংশভূত লোক হতে পারে। আমরা তো জানি না, তার তো পরিচয় নেই, যে খারাপ রিভিউটা দিচ্ছে, যে খারাপ কথাটা বলছে, তার ঠিকঠাক ভাই আপনারা সাংবাদিক ভাইরা যদি পরিচয়টা তুলে দিত, ভাই আপনার পরিচয়টা দিবেন। যদি বলতো তার বাবা মা অথবা দাদা দাদির নাম বলতো, ভাই ঝন্টু সাহেবের নামটা চলে আসতো। কেননা এরা জানে বলে ওই সিনেমা আজকে ওই আপুকে পাঠাইছি এবং কি ও দেখবে, দেখে একটা খারাপ মন্তব্য করবে, ওইটা নিয়ে উনি ইন্টারভিউ দেবে, শাকিব খানকে হেউ করে। আর এটাতে কি শাকিব খানের তুফান সিনেমা নষ্ট হবে নাকি তুফান সিনেমার ব্যবসা কমে যাবে? এগুলো করার কারণে, মানে বিশেষ করে এগুলো করার কারণে আর তুফান সিনেমা আরো মানে দ্বিগুণ ব্যবসা করে। জানেন ভাই, যখন ইকবাল, এই যে ঝন্টু সাহেব এগুলো কথাবার্তা বলে, আলেকজান্ডার বউ, আমাদের ওমর সানি, তো এগুলো কথাবার্তা যখন এনারাই বলে, তখন কিন্তু দ্বিগুণ উল্টাটা করে মানুষ জানে বলে এনারা ভালো জিনিসটা এরকম করে, আর যেটা খারাপ একবারে কিছুদিন আগে তো মুক্তি দিল ফেরদৌস সাহেব, আমাদের 10 এমপি সাহেব, তো এমএলএ সাহেবের সিনেমা পুরা মুখ থুবড়ে বেয়ে পড়ছে। কি আর বলবো, মানে যা এটা নেওয়ার মতো না। আর যা সিনেমা বানাইছে ভাই, এমপি খরচ করে কেউ দেখবেন না। আর তো দূরের থাক সিনেমা, আজকাল একটা সিনেমা দেখতে গেলে মানুষ 1000 টাকা 1500 টাকা খরচ করে। তাহলে এই 1000-1500 টাকা খরচ করে একটা সিনেমা হল মানে গিয়ে সময় নষ্ট করে দেখবে কি এই বস্তা কি ভরা, পচা আলু ভরা সিনেমা দেখবে? এগুলো কি দেখার সময় আছে? মানুষের এখন সময়ের মূল্য অনেক। ঝন্টু সাহেব, আপনার যে মাথা মস্তিষ্ক খুবই ভালো, আমি খারাপ বলবো না, তবে এগুলো আগে ছিল। এখন 2024 সাল ঝন্টু সাহেব, আপনার কি সেটা স্মরণ আছে? আপনার বয়স 60+ হয়ে গেছে, সেটা কি আপনার স্মরণ আছে? এখন আপনারা সম্মান কামাবেন। এই যে আপনার বললেন যেমন বলে আমার হাতের তৈরি, হ্যাঁ আপনার ছেলের মতো, তো তাকে ছেলের মতো স্নেহ করেন, অবশ্যই সে সম্মান করবে, আপনার বাড়ি যা পায়ে সালাম দিয়ে কথা বলবে। কেন ওই যোগ্যটা রাখেন না প্লিজ, এই যোগ্যটা রাখেন। শাকিব খান এই কাজটা করবে, আপনার তো এই কাজটা করার আগেই তাকে সরাই দেন, কাছ থেকে ধাক্কা দিয়ে সরাই দেন। আপনি এর আগে কতগুলো ইন্টারভিউর মধ্যে বলেন শাকিব খানকে যদি আপনাকে 1 কোটি টাকা দেওয়া হয় তারপরেও সিনেমা করবেন না, শাকিব খানকে নিয়ে অমুক তমুক মেলা কিছু ঘোষণা দিলেন না। তো শাকিব খানকে নিয়ে না সিনেমা করলে শাকিব খানকে বাল কাটা যাবে? সরি, ভাইলেন্স নো। তো শাকিব খানে কি কোনো আসে যায় হবে? আপনারাই বলেন। ঝন্টু সাহেব যদি সিনেমা শাকিব খানকে দিয়ে না তৈরি করে, শাকিব খানের কোনো কিছু হবে না, কোনো কিছু কমতি হবে? অলরেডি শাকিব খান, আপনারা মানে ওই এফডিসি থেকে বাইরে হওয়ার পর থেকে শাকিব খানের কিন্তু ভালো পদযাত্রা শুরু হয়ে গেছে। শাকিব খানের গ্রো করা শুরু করছে, অলরেডি বিশ্বব্যাপী গ্রো করতেছে। ওই এফডিসি কেন্দ্রিক মধ্যে থাকলে না, এই 4 কন্ট্রিকের মধ্যে মনে করেন বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো। ওই এফডিসি সিনেমার ওয়ার্ল্ডটা কাঁপাতো না। আর এখন এফডিসি থেকে বাইরে হওয়ার পরে শাকিব খান আজকে বিশ্ব কাঁপাতেছে, সে এখন গ্লোবাল সুপারস্টার হয়ে গেছে। সে সুপারস্টার তো এখন মনে করেন শুভ ভাই, সুপারস্টার তো এখন কে? আফান নিশু, সুপারস্টার তো ইকবাল। এখন শাকিব খান কি জানেন? মেগা স্টার, সেটা আপনাকে মানতে হবে। আপনার তো কোনো কিছুই মানেন না, আপনার তো অনন্ত জলিলের ফ্যান ফলোয়ার, তো আপনাদের কি বলবো। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা চাই না আপনারা প্রশংসা করেন, প্রশংসা করতে না পারেন আপাতত খারাপটা বলিয়েন না। কেননা আপনাদের যে মান সম্মান আছে, মানুষ যে মাথায় রাখছে ওটা মাথার থেকে নামাই দিবে পায়ে। তো এটা খুবই খারাপ লাগে। আমাদের এই যে সিনিয়র, আপনি পরিচালক, একজন সম্মানী ব্যক্তি ঝন্টু সাহেব, তো আপনি যদি এই ইকবালের মতো কথাবার্তা বলেন, আমাদের কাছে খারাপ লাগে। এবং কি অনেক অডিয়েন্স আছে, হাজার হাজার অডিয়েন্স আছে, তাদের কাছে খারাপ লাগে। একটা ভালো মানুষকে কেন সহ্য করতে পারে না আপনারা? মানে কেন সহ্য করতে পারেন না ভালো কিছু? এটা বলেন তো ঝন্টু সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কেন মানতে পারেন না?
সেই জিনিসটা কমেন্ট করে জানাবেন। আর অডিয়েন্স আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা যদি সেই উত্তরটা জেনে থাকেন কেন মানতে পারে না, অ্যালার্জিটা কোথায় এদের, মানে সমস্যাটা কোথায়? এনে তো শাকিব খান ওইখান থেকে বাইর হয়েছে। হ্যাঁ, শাকিব খানকে তো কাউকে নিয়ে সমালোচনা বলেন, কাউকে নিয়ে খোঁচা দেওয়া বলেন, এই ধরনের কথাবার্তা কোনো দিনও আমি শুনি নাই এবং বলে নেই। যখন উনি সীমা অতিক্রম করে সামান্য কিছু একটা টিপস ছাইড়া দেয়, উনি কিন্তু বেশি কিছু বলে না। তো যাই হোক ভাই ব্রাদার, কথাবার্তা বললে অনেক কিছু বলতে পারি, রাত দিন বললে শেষ হবে না। আপনারা ভিডিওটা লং হয়ে গেলে টেনে টেনে দেখেন ভাই, মাঝখানে দেখেন, শেষে দেখেন কিছুই বোঝেন না, লাস্টে একটা হাউ মাউ বলে থুয়ে কমেন্ট বক্সে চলে যান। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পর সুন্দর একটা মতামত জানাই যাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক সব কিছু কি ভাল লাগে ভাই, ভাল লাগার কারণে আমি তো এত কষ্ট করে ভিডিও বানাই। আপনাদেরকে সেলুট, ঠিক আছে, যারা লাইক কমেন্ট করেন। আর হ্যাঁ, বলে দেবেন না যাদের ধর্ম আগে, তারপরে কাজকর্ম। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে প্রতিনিয়ত।